ইলিশের স্বাদ নিতে একদিনের চাঁদপুর ভ্রমণ। ব্যস্ততার এই জীবনে অনেক সময় কোথাও যাওয়া হয়ে ওঠে না অনেকেরই, কিন্তু একদিনের ট্যুর হিসাবে ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণে যেতে পারে। এটি বেশ আরামদায়ক ও উপভোগ, বিশেষ করে পরিবারের সবাই কিংবা বন্ধুবান্ধব মিলে লঞ্চে করে চাঁদপুরে যাওয়ার মজাটাই আলাদা। নদীর টাটকা ইলিশের স্বাদ নিতে অথবা একটা দিন নিজের মতো করে কাটাতে চাইলে চলে যেতে পারেন ঢাকা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বের অবস্থিত চাঁদপুর। পদ্মা ও মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত চাঁদপুর জেলা। চাঁদপুর যাবেন আর বড় স্টেশন, লোহহেড বা 3 নদীর মোহনা ঘুরতে যাবে না তা তো হতেই পারে না। এছাড়াও আছে অঙ্গিকার স্মৃতিসৌধ, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, ডিসির বাংলো। চাঁদপুরে ঐতিহাসিক স্থাপনা দেখতে পারেন হাতে কিছুটা সময় থাকলে চাঁদপুর সদর থেকে 21 কিলোমিটার দূরে ফরিদগঞ্জ। চাঁদপুর জেলা বিখ্যাত ইলিশের জন্য, তাই সেখানে গিয়ে টাটকা ইলিশের মচমচে ভাজা খাবেন না তা কি হয়? ইলিশ খেতে চাইলে চাঁদপুর বড় স্টেশন থেকে ট্রলার বা নৌকা করে মাত্র 30 মিনিটে চলে যেতে পারেন। সেখানে খাওয়ার, হোটেল সবই ভালো, তবে তারা টুরিস্ট দেখলে ডাকাতি করে। বিশেষ করে আমরা চাঁদপুর গিয়েছিলাম তাজা ইলিশ খেতে, কিন্তু সত্যি কথা বলতে ভ্রমণের জন্য আমরা ঠিকই আনন্দ করেছি, কিন্তু খাবারের ক্ষেত্রে তারা সেখানে মানুষদের সাথে প্রতারণা করে। ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণ নেয় তারা। যেখানে একটা ইলিশ ভাজার জন্য আমরা মাওয়ায় 100 টাকা দিলে সুন্দর করে ভেজে দেয়, কিন্তু সেখানে আমরা যখন একটি মাছ আড়ত থেকে কিনে এনে তাদেরকে ভাজার জন্য বলি, তখন তারা সেটার চার্জ ধরে 300 টাকা, যেটা সত্যি অনেক বেশি। যাই হোক, যেহেতু সেখানে আমরা ঘুরতে গিয়েছি তাদের সাথে আর সেটা নিয়ে আমরা বেশি কথা বাড়াবাড়ি করিনি। 300 টাকা দিয়ে আমরা মাছটা ভাজার অনুরোধ করলাম। ইলিশের বাড়ি চাঁদপুর তৈরি হয় বিখ্যাত 1 মিনিটের আইসক্রিম। চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকার সংলগ্ন প্রেস ক্লাব সড়কে 1 মিনিট নামের মিষ্টির ভাণ্ডারে এই আইসক্রিমটা পাওয়া যায়। ইলিশ খাওয়ার পর এই মজাদার আইসক্রিম খেয়ে আসতে ভুলবেন না। শুধু আইসক্রিম নয়, চাঁদপুরের মিষ্টিও খুব সুস্বাদু। ঢাকা থেকে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। ঢাকার সদরঘাট
চাঁদপুরগামী লঞ্চে করে খুব সহজেই চাঁদপুরে যাওয়া যায়। সবচেয়ে ভালো হয় রাত 12টার লঞ্চে করে চাঁদপুর এসে সারাদিন ঘুরে পরের দিন 12টার লঞ্চে ঢাকা ফেরত এলে। এছাড়াও সায়দাবাদ থেকে বাস যোগেও চাঁদপুর যেতে পারে। কমলাপুর থেকে ট্রেনে লাকসাম নেমে সেখান থেকে চাঁদপুরে যাওয়া যায়। তবে সব মিলে একদিনের ট্যুরে যেতে হলে লঞ্চে যাওয়াই বেশ মজাদার। নদীর বুকে ভেসে ভেসে ইলিশের শহর চাঁদপুরে যে কখন পৌঁছে যাবেন টেরই পাবেন।